আসসালামু আলাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তৈরি করে দেখাবো ড্রাগন ফ্রুটের জেলি। চলুন আমরা দেখে নিই কিভাবে একদম দোকানের মতো ঘরে বসে মাত্র 3টি উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তবে মেইন ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন বা নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করবেন যাতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সো ভিউয়ার্স, জেলিটা তৈরি করার আগে প্রথমে আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। চলুন তাহলে সেই স্টেপগুলো দেখে নেই। প্রথমেই আমি এখানে 2টা ড্রাগন ফল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। প্রথমে সামনের অংশটা কেটে নিয়ে পেছনের অংশটা কেটে নেবেন। তারপর আলতো হাতে এই খোসাটা ফলটা থেকে ছাড়িয়ে নিতে হবে। আমি যতক্ষণে এই খোসাটা ছাড়িয়ে এটাকে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেল ঝটপট সাবস্ক্রাইব করে দিতে পারেন। এবার আমি এটাকে 2 ভাগ করে কিছু কিউব করে কেটে নিব। এভাবে আমি 2টা ফলই কেটে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরো অনেক ধরনের মজাদার মজাদার রেসিপি রয়েছে। আপনারা চাইলে সেগুলো একবার ভিজিট করে দেখে নিতে পারেন। সো ভিউয়ার্স, আমি সবগুলো কিউব করে কেটে নিলাম। এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এবারে একটা ব্লেন্ডারের জারে আমি এটাকে ঢেলে নিচ্ছি আর ব্লেন্ড করে নিব। এতে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই কারণ এটা একটা রসালো ফল। সো ভিউয়ার্স, আমি খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে স্ট্রেইন করে নিতে হবে যাতে এর দানা বা বিচিগুলো এর থেকে আলাদা করা যায়। এর জন্য একটা স্ট্রেইনারে আমি স্ট্রেইন করে নিচ্ছি আর যে পাত্রে আমি এটা তৈরি করব সেই পাত্রেই সরাসরি ঢেলে নিচ্ছি। একটা স্প্যাচুলা বা যে কোনো চামচ দিয়ে আপনারা খুব ইজিলি এটাকে স্ট্রেইন করে নিতে পারবেন। সো আমি সুন্দর করে স্ট্রেইন করে নিয়েছি আর এই বিচিগুলোকে ফেলে দিয়েছি। এটা মেপে নিয়েছি, এখানে 2 কাপ পরিমাণ পিউরি হয়েছে। এবার এতে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। 2 কাপ পিউরিতে আমি 1.5 কাপ চিনি অ্যাড করে দিলাম। এখন হাই ফ্লেমে এটা ফুটে ওঠা পর্যন্ত জাল দিয়ে নিব। আর অবশ্যই এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন যাতে নিচ থেকে পুড়ে না ওঠে। যতক্ষণে এটা ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত ফ্লেমটা হাই রাখবেন। ভিউয়ার্স, এটা ফুটে উঠেছে, এখন ফ্লেমটা আমি মিডিয়াম টু লো করে দিয়েছি। আর এটাকে আমি জাল দিয়ে একদম ঘন করে নিব। ভিউয়ার্স, 10 মিনিট জাল দেওয়ার পর দেখুন এটা এভাবে ঘন হয়ে গেছে। এখন এতে যাতে চিনিটা দানা বেঁধে না যায় সংরক্ষণ করার সময়, এর জন্য আমি লেবুর রস অ্যাড করলাম। একটা লেবু থেকে আমি 1 টেবিল চামচ রস বের করে নিয়েছি আর অল্প অল্প করে পুরোটাই দিয়ে দিয়েছি। এতে সংরক্ষণ করার সময় চিনি আর দানা বেঁধে যাবে না আর এর থেকে সুন্দর টক একটা ফ্লেভারও আসবে। সো ভিউয়ার্স, এটাকে আমি 10 মিনিট জাল দেওয়ার পর চুলাটা অফ করে দিয়েছি। দেখুন এর কনসিস্টেন্সিটা এমন হয়েছে। ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। ভিউয়ার্স, আমি এটাকে ঠান্ডা করে রেখেছি। দেখুন ঠান্ডা হওয়ার পর এটা আরো বেশি ঘন হয়ে গেছে। আমি কিন্তু বাইরে নর্মাল টেম্পারেচারে রেখেই এটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখুন জেলিটা দেখতে কিন্তু একদমই বাজারের জেলির মতো আঠালো হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আপনারা চাইলে যে কোনো কাচের জারে রেখে এটাকে 2 থেকে 3 মাসের মতন ফ্রিজের নর্মাল সেকশনে রেখে সংরক্ষণ করতে পারবেন। সো ভিউয়ার্স, আর দেরি কেন? ড্রাগন ফল শেষ হয়ে যাওয়ার আগে ঝটপট কিনে এই জেলিটা তৈরি করে নিন আর আপনাদের বাচ্চাদের খাওয়ান, দেখবেন তারা অনেক এনজয় করবে এটা খেতে খেতে। আপনাদের জন্য এই গরমে দারুণ একটা রিফ্রেশিং ড্রিঙ্কস নিয়ে আজকে হাজির হয়েছি। চলুন ঝটপট দেখে নেই। এখানে আমি একটা লেবু নিয়েছি, লেবুটাকে এখন ভালো করে কেটে নেব। একটা স্লাইস রেখে দিব গ্লাসের ডেকোরেশনের জন্য, আর বাকি লেবুটুকু আমি টুকরো করে কেটে নিচ্ছি। আজ আমি আপনাদেরকে আমাদের গাছের ড্রাগন ফল দিয়ে ইয়াম্মি রিফ্রেশিং একটা মোহিতো তৈরি করে দেখাবো। সো লেবুগুলো কাটা হয়ে গেল, এখন সরিয়ে নিচ্ছি। 2টা ড্রাগন ফল নিলাম, ছোটটা কেটে নিচ্ছি আর বড়টা থেকেও হাফ কেটে নিব। আর অবশ্যই একটা স্লাইস আপনারা চাইলে ডেকোরেট করার জন্য রেখে দিতে পারেন। এবার একটা গ্লাসের মধ্যে প্রথমে লেবুটা দিয়ে একটু স্ম্যাশ করে নিব। আপনাদের হাতের কাছে যাই থাকুক না কেন তাই দিয়েই কিন্তু আপনারা এটা স্ম্যাশ করে নিতে পারবেন। আর লেবু নেওয়ার সময় অবশ্যই যেগুলো একটু বেশি জুসি লেবু সেগুলো নেওয়ার ট্রাই করবেন। এবার আমি কিছু পুদিনা পাতা দিয়ে আর ড্রাগন ফ্রুট দিয়ে
ভালো করে একসাথে সবগুলো স্ম্যাশ করে ফ্লেভারগুলো মিক্স করে নিব। আমাদের এসো কুকিং ব্লগ চ্যানেল এবং পেজে কিন্তু দারুণ দারুণ রেসিপিস রয়েছে, সেগুলো চাইলে আপনারা চেক আউট করে নিতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক যে কোনো জায়গাতেই। সো ভিউয়ার্স, আমি অন্য একটা গ্লাসে এটা সার্ভ করে নিলাম, ভালো করে স্ম্যাশ করে জুস বের করে নিয়েছি। এখন এক স্লাইস লেবু, আরও 1 টেবিল চামচ লেবুর জুস দিয়ে দিলাম, উপরে কিছু দিয়ে দিলাম ড্রাগন ফ্রুট, আর 1/3 গ্লাস দিয়ে দিলাম বরফ। এখন আমি এতে একটা লেমন হাফ দিয়ে দিব, কারণ বরফটা গুলোই অনেকটা জুসি হবে। সো এরকম একটা 20 টাকার লেমন দিয়ে আপনারা চাইলে 2 গ্লাস ইজিলি ড্রাগন মোহিতো বানাতে পারেন। আজ আপনাদের জন্য দারুণ একটা ডেজার্ট নিয়ে হাজির হয়েছি। এই বছরের শেষ ফল দিয়ে আজ আপনাদেরকে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। কি কেউ কি বুঝতে পারছেন যে সিজনের শেষ ফল এখন কোনটা? ড্রাগন ফ্রুট। আজ আপনাদেরকে ড্রাগন ফ্রুট দিয়ে পুডিং তৈরি করে দেখাবো। আর এই ড্রাগন ফ্রুটটা কিন্তু একদমই কেনা নয়, এটা আমাদের ছাদ বাগানের গাছের ফল। আলহামদুলিল্লাহ এবার অনেক ড্রাগন হয়েছে, আর তার থেকেই আপনাদেরকে আজকে পুডিং তৈরি করে দেখাবো। প্রথমে ক্যারামেল তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানে 4 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচটা একটু স্কিপ হয়েছে, তবে এখানে আমি 4 টেবিল চামচ চিনি নিয়েছি। এবার এটাকে জাল দিয়ে হালকা কালারের একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। অনেক বেশি গাঢ় করব না, কারণ তাহলে ড্রাগনের কালারের সাথে মিক্স হয়ে ভালো লাগবে না দেখতে। এর জন্য একদম হালকা অরেঞ্জ কালারের একটু করে নিয়েছি। এবার যে মোল্ডে তৈরি করব তাতে হালকা একটু ঘি মেখে নিচ্ছি, অল্পই মেখে নেবেন। আর এই ক্যারামেলটা এবার ঢেলে দিব। দেখুন আমি কিন্তু ক্যারামেলটা একদমই হালকা রেখেছি, হালকা একটু জমাট বেঁধে গিয়েছিল, এর জন্য গ্যাসের উপরে রেখে দিয়েছিলাম, একদম মেল্ট হয়ে এটা ছড়িয়ে গিয়েছে। এখন এক সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা বাটিতে আমি 1/2 কাপ চিনি নিয়ে নিলাম, 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, 2টা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে দিব ড্রাগন ফ্রুটের রস। আমি দুইটা ড্রাগন ফ্রুট মিডিয়াম সাইজের ব্লেন্ড করে নিয়েছি, তা থেকে 1/2 কাপ আর 1 টেবিল চামচ রস হয়েছে। আমি কিন্তু এটা ব্লেন্ড করার সময় কোনো পরিমাণে পানি অ্যাড করিনি, জাস্ট ফলটা ব্লেন্ড করে একটা কাপড় দিয়ে ছেঁকে বিচিটা আলাদা করে নিয়েছি। এবার এতে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ ময়দা। সবশেষে এতে অ্যাড করব এলাচের দানা গুঁড়ো 1/4 টিস্পুন। আমি এলাচের দানাটা বের করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা হুইস্ক দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একদমই ভালো করে বিট করে নিতে হবে, আর এটা যাতে একদমই এই কনসিস্টেন্সিতে চলে আসে তার খেয়াল রাখতে হবে। পুডিংয়ের বাটিতে কিন্তু ক্যারামেল একদম সেট হয়ে গেছে। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম, আর এই অবশিষ্ট অংশটা ফেলে দিব। পুডিংটা তৈরি করার জন্য একটা কড়াইতে আমি খানিকটা পানি নিয়েছি আর একটা কাপড় ভাঁজ করে বসিয়ে দিয়েছি। এর উপরে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দেবো, আর পুডিংয়ের বাটির সাথে যে ঢাকনা থাকে সেটা দিয়ে বাটিটা ভালো করে ঢেকে নিয়েছি। এর উপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি যাতে ভাপটা বেরিয়ে না যায়। ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে এবার মিডিয়াম টু লো আছে 30 মিনিট এটাকে স্টিমে তৈরি করে নিব। ভিউয়ার্স, আমাদের পুডিংটা রেডি। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন কাঠিতে একদমই লেগে নেই। এটা উঠানোর পর আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম, আর এখন 1 ঘন্টা পর মোল্ড আউট করে নিচ্ছি। এটা আমি আলাদা করে আর ফ্রিজে ঠান্ডা হতে রাখিনি, 1 ঘন্টা রুম টেম্পারেচারই এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে, আর আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখুন দেখতে কেমন লাগছে। এই ড্রাগনের পুডিংটা যদি আপনারা কেউ এখনও ট্রাই করে না থাকেন, তাহলে আমি বলবো একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো আমাদের গাছের ড্রাগন ফ্রুটের পাটিসাপটা। কিভাবে ড্রাগন ফ্রুট দিয়ে পাটিসাপটা তৈরি করতে হয় চলুন দেখে নেই। এখানে প্রথমেই আমি 1/2 কাপ ময়দা, 1/2 কাপ চালের গুঁড়া, 1/4 কাপ গুঁড়ো দুধ, স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন এগুলো একটু ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর এতে অ্যাড করে নিব ড্রাগন ফ্রুটের জুস। এখানে মিডিয়াম সাইজের 4 থেকে 5টা ড্রাগন ফ্রুট ব্লেন্ড করে তারপর একটা সাদা কাপড় দিয়ে ছেঁকে জুসটা বের করে নিয়েছি, আর বিচিগুলো আলাদা করে নিয়েছি। এরপর আমি চুলায় 2 মিনিটের মতন জাল দিয়ে এটাকে পাতলা করে নিয়েছি, কারণ এটা একটু আঠালো হয় আর ঘন হয়ে যায়। এবার এই পিউরিটা থেকে আমি 1 কাপ পরিমাণ প্রথমে দিয়ে ভালো করে মিক্স করে নিব ময়দা আর চালের গুঁড়ার সাথে। পুরো পিউরিটা একসাথে ঢেলে দিবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে হবে।
আমার মনে হচ্ছে আরও একটু দিতে হবে, এর জন্য আমি আরও 1/4 কাপ অ্যাড করে নিলাম। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর বেশি দিব না, এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। দেখুন কনসিস্টেন্সিটা জাস্ট এমনই রাখতে হবে। এখন আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টার মতন রেস্টে রাখবো। যেহেতু চালের গুঁড়া দিয়েছি, ভেজার পর আরেকটু ঘন হয়ে যাবে, তখন প্রয়োজন হলে একটু পানি অ্যাড করে নিব। ভিউয়ার্স, 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি ক্ষীর তৈরি করার জন্য 1 টেবিল চামচ ঘিয়ের মধ্যে 1/2 কাপ সুজি আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। এলাচ দুটো অবশ্যই মুখ ফাটিয়ে দিবেন। এখন একদম লো আছে, এটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। আমি একটু ডিফারেন্ট পদ্ধতিতে আজকে ক্ষীরটা তৈরি করছি। ভিউয়ার্স, আমার এটাকে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিব 5 টেবিল চামচ চিনি। তবে মিষ্টির স্বাদ নিজেদের ইচ্ছে অনুযায়ী আপনারা অ্যাড করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড গরুর দুধ। এবার ভালো করে মিক্স করে 1 মিনিটের মতন একটু জাল দিয়ে নিব। দুধ আর পানিটা অনেকটাই টেনে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোড়া। নারকেলটা ফ্রিজে ছিল, এর জন্য একটু শক্ত হয়ে গেছে। এখন ভালো করে মিক্স করে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে জাল দিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আমার ক্ষীরটা রেডি, একদমই শুকিয়ে গেছে। চুলাটা অফ করে দেব। আর আমি রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে করেছিলাম। দেখুন 1 ঘন্টা পরে এটা কতটা ঘন হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরুর লিকুইড দুধ অথবা পানিও দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা 3 থেকে 4 টেবিল চামচের বেশি দেবেন না। দেখুন এটা রেডি হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি আমি, ননস্টিক ফ্রাই প্যান নিতে হবে। এতে অল্প একটু তেল দিয়ে দিলাম, তারপর একটা টিস্যু দিয়ে ভালো করে স্প্রেড করে মুছে নিয়েছি। এখন আমি 2 চামচ করে গোল একটা চামচ দিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি, অথবা আপনারা চাইলে কিন্তু মেজারমেন্ট কাপও নিতে পারেন। তারপর এভাবে হাত দিয়ে ঘুরিয়ে এটাকে স্প্রেড করে নিতে হবে। জাস্ট 30 সেকেন্ডের মতন একদম লো আছে এটাকে কিছুক্ষণ রেখে উপর দিয়ে ক্ষীর দিয়ে দিবেন। ক্ষীরটা কিন্তু পিঠাটা তৈরি করার অনেক বেশি আগে তৈরি করবেন না, তাহলে কিন্তু ক্ষীরটা জমে যাবে, কারণ এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে। এবার আস্তে আস্তে এটাকে ফোল্ড করে নিতে হবে। জাস্ট 1 মিনিটের মতন যদি আপনি পিঠাটা রাখেন, 2 সাইডেই কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে। ফোল্ড করার পর চাইলে আপনারা আরও 30 সেকেন্ড রাখতে পারেন। 30 সেকেন্ডের মতন পিঠার 2 সাইডটাই উল্টে পাল্টে নিলাম। এখন এটাকে তুলে নেব। তুলে আমি একটা ঝাঁপের উপরে রাখবো, যাতে এটা ঘেমে লেগে না যায়। আপনারাও চাইলে এভাবে ঝাঁপে বা অন্য যে কোনো কিছুতে রাখতে পারেন। দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এক এক করে। সো ভিউয়ার্স, আজকের এই ড্রাগনের ইয়াম্মি পাটিসাপটাটা আপনাদের কেমন লেগেছে? চলে এসেছি আপনাদের জন্য আবারও দারুণ একটা শরবতের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে একদমই রিফ্রেশিং হেলদি একটা শরবত তৈরি করে দেখাবো, ড্রাগন ফ্রুট, সাবুদানা আর আম দিয়ে। চলুন তাহলে এই ঝটপট রেসিপিটা আমরা খুব সহজেই দেখে নিই। এই ভিডিওতে আমি সাবুদানা সিদ্ধ করা আর দুধ জাল দেয়া স্কিপ করে গিয়েছি। আমি অন্য 2টা রেসিপির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেগুলোতে আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। চলুন আমরা ঝটপট তাহলে শরবতটা তৈরি করে নিই। প্রথমে আমি ড্রাগন ফ্রুট কেটে নিব। এখানে আমি একটা বিগ সাইজের ড্রাগন ফ্রুট নিয়েছি। এখন এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। এটা কিন্তু আমাদের গাছের ড্রাগন ফল, আর আমি একটা ব্লগও শেয়ার করেছি আমাদের চ্যানেলে, আপনারা চাইলে সেই ভিডিওটা চেক আউট করে নিতে পারেন। আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখানে আমি 1 কাপ সাবুদানা ভালো করে সিদ্ধ করে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি 1.5 কাপ পরিমাণের আমের কিউব নিয়েছি, একদমই মিষ্টি আম নিয়েছি। আমি এখানে 1 লিটার দুধ জাল দিয়ে ঘন করে 1 কাপ চিনি দিয়ে তৈরি করে নিয়েছি। এখন সাবুদানাটা এর সাথে মিক্স করে নিব। আমাদের চ্যানেলে কিন্তু দারুণ দারুণ রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলোও ভিজিট করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। সুন্দর করে আমি এটাকে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে আমি ফ্রুটগুলো দিয়ে দিব। প্রথমেই আমি এতে অ্যাড করে নিচ্ছি আম। আমটা কিন্তু অবশ্যই মিষ্টি নিতে হবে, তাহলে এটা খুব বেশি খেতে ভালো লাগবে। টক নিলে দুধটা হালকা একটু ছড়া কেটে যেতে পারে, আর টেস্টও অত বেশি ভালো আসবে না। এখন আমি ড্রাগনের কিউবগুলো দিয়ে দিব। সবগুলো দিব না, উপরে ডেকোরেশন করার জন্য আমি অল্প কিছু ড্রাগন রেখে দেব। ড্রাগনটা মিক্স করার সাথে সাথেই দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে।
এই গরমে এই হেলদি ড্রিঙ্কসটা খেলে কিন্তু মনটা একদমই রিফ্রেশিং হয়ে যাবে। বাসায় যদি হুটহাট মেহমান চলে আসে তাদেরকেও কিন্তু এটা সার্ভ করে নিতে পারেন। এটা তৈরি করা একদমই সিম্পল। আমি উপর দিয়ে কিছু বাদাম ছিটিয়ে দিয়েছি, ওটা একদমই অপশনাল, আপনারা চাইলে বাদামের কুচি নাও দিতে পারেন। আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে ডেকোরেট করে নিলাম। সো ভিউয়ার্স, ঝটপট বাসায় তৈরি করুন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ আসি, ইনশাল্লাহ আবারও দেখা হবে। প্লিজ চেক আউট আওয়ার ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক চ্যানেল। আল্লাহ হাফেজ।